নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী প্রতিশ্রুতিপত্র ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। চারটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, ভাবুন একবার। এই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখেই বিজেপির কার্যকর্তাদেরকে মানুষের কাছে যেতে বলছেন। সরাসরি মৌখিক প্রতিশ্রুতি, এবং তিনি বলছেন আপনারা কাগজে ডেট তারিখ দিয়ে লিখে রাখুন। নমস্কার, আমি সুচারু মিত্র আপনাদেরকে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে স্বাগত জানাই। দাদা দিদির রাজনীতিতে আপনারা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শোনেন, আপনারা আপনাদের মতামত জানান, এবং সাম্প্রতিক সময়ে এই রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি, সেটা শাসক শিবির হোক বা বিরোধী শিবির হোক। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম, সামনেই নির্বাচন, হয়তো আর 7-8 মাস পরেই নির্বাচন হবে। তার আগে আমরা জানি যে নির্বাচনী প্রতিশ্রুতি বা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। আমরা 2021 সালে দেখেছিলাম তৃণমূল কংগ্রেস একাধিক এরকম কর্মসূচি ঘোষণা করেছিল। লক্ষ্মীর ভাণ্ডার, দিদিকে বলো, এই ধরনের কর্মসূচি গ্রহণ করে এবং মানুষের কাছে একটা প্রতিশ্রুতি তৈরি করে অনেকটা মানুষের কাছাকাছি যাওয়ার নিবিড় একটা চেষ্টা কিন্তু তৃণমূলের তরফে হয়েছিল 2021 সালে, যা ডিভিডেন্ড আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, অভাবনীয় সাফল্য 2021 সালে তৃণমূল পায়। এবার রাজ্য বিজেপির নির্বাচনী ইস্তেহার এখনও প্রকাশ হয়নি, এখনও অনেকটা সময় রয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর তারপর নির্বাচনী ইস্তেহার প্রস্তুত হয়, কিন্তু তার আগেই এবার নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী প্রতিশ্রুতিপত্র ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরে তার জেলাতেই এই কাজ তিনি শুরু করেছেন এবং সেখানে 3টে প্রতিশ্রুতির কথা তিনি বলে দিলেন, এবং এই প্রতিশ্রুতিগুলোকে সামনে রেখেই বিজেপির কার্যকর্তাদেরকে মানুষের কাছে যেতে বলছেন। সেই প্রতিশ্রুতিগুলোকে নিয়েই আপনাদের কাছে আজকের এই আলোচনায় এলাম। প্রথম যে প্রতিশ্রুতি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন মেয়েরা ফ্রিতে বাসে যাতায়াত করবেন, কোনো টিকিট লাগবে না। এটা তাদের প্রথম প্রতিশ্রুতি বলছেন শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যান্য রাজ্যেও কিন্তু এই বিষয়টা রয়েছে। বিজেপি সরকারে এলেই এই রাজ্যে বাসে মেয়েরা কোনো টিকিট দেবেন না, ফ্রিতে যাবেন। দ্বিতীয় যে বিষয়, সেটাও তিনি তার জেলার মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, সেটা হচ্ছে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন। এর আগেও শুভেন্দু অধিকারী বলেছেন, আবারও তিনি সেটাকে নিশ্চয়তার সঙ্গে বললেন। 1000 নয়, 3000 টাকা দেবেন, 3000 টাকা মাসে, 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। এই দুটি প্রতিশ্রুতি তো বটেই, তার সঙ্গে আরও সংযুক্ত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবিত্তের জীবনে গ্যাস সিলিন্ডার, সেখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী আবার দিলেন। 500 টাকায় সিলিন্ডার দেবো, 500 টাকায় বাড়ি বাড়ি সিলিন্ডার পৌঁছে দেবো, ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। এখানেও শেষ নয়, স্বাস্থ্যক্ষেত্রে জোর। যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প এতদিন রাজ্যে কার্যকর করা যায়নি, রাজ্যে বিজেপি সরকার এলে 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্পে সমস্ত সাধারণ মানুষকে সেই আওতায় আনা হবে। চারটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, ভাবুন একবার। বাসে ফ্রিতে ট্রাভেল করবেন মহিলারা, 500 টাকায় গ্যাস সিলিন্ডার, 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার, আর সেই সঙ্গে 4 নম্বর প্রতিশ্রুতি, সেটা হচ্ছে কেন্দ্রীয় যে স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত, সেই প্রকল্পের আন্ডারে স্বাস্থ্যক্ষেত্রে বিমা বা বেনিফিট 10 লাখ পাওয়া যাবে। এই ঘোষণা এখনও বিজেপি কিন্তু সরকারিভাবে দেয়নি, অর্থাৎ দলের তরফ থেকে ঘোষণাপত্র দেওয়া হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী বাংলার অগ্রণী নেতা, যার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের নিবিড় জনসংযোগ রয়েছে, এবং তিনি কাকদ্বীপ থেকে কোচবিহার ছুটে বেড়ান পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, তিনি তার রাজ্যের মাটিতে দাঁড়িয়ে এই ঘোষণা দিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে এইগুলো আমরা দেবো। সরাসরি মৌখিক প্রতিশ্রুতি, এবং তিনি বলছেন আপনারা কাগজে ডেট তারিখ দিয়ে লিখে রাখুন, এই প্রতিশ্রুতি দেওয়া হবে। অর্থাৎ এখানে মহিলাদের উদ্দেশ্যে কিন্তু একটা বিশেষ একটা মেসেজ, একটা বার্তা শুভেন্দু অধিকারী কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন, এবং অন্তত এটা খুব স্পষ্ট করে দিয়েছেন তিনি দুটো ক্ষেত্রে। এক, অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা, আর রান্নার গ্যাস এটা 500 টাকায় বাড়ি বাড়ি
এই যে সুবিধের কথা তিনি বলছেন, দেখা যাক যে এই প্রতিশ্রুতি মানুষের মনে কতটা এফেক্ট ফেলে। যদিও এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইস্তেহার তৈরি হয়নি। এবারের এই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তেহার কোন ডিজাইনে তৈরি হচ্ছে সেটা খুব জানা গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দলের আগেই খানিকটা এগিয়ে থেকে শুরু করলেন এবং ঘোষণা দিলেন নির্বাচনী প্রতিশ্রুতির। আপাতত দাদা দিদির রাজনীতিতে আজকের আলোচনায় পর্যন্ত আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো রাজনৈতিক বিষয় নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা হবে। ধন্যবাদ।